আর আজকের ভিডিওতে জানার 16ই মার্চ সন্ধ্যে 6:50 রাহুর পূর্ব ভাদ্রপদ ও কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ দোল পূর্ণিমার পরে এই রাশিগুলোর জীবনে আসবে পরিবর্তনের ঝড় এবং সাফল্য লাভ। এই রাশির জাতক জাতিকাদের জীবনে মালামাল হবে, সোনার বাটিতে অমৃত পান করবেন এই রাশির জাতক জাতিকারা। তাই বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে ও শিখতে পারবেন অনেক কিছু। দোল পূর্ণিমার পর থেকে এই রাশিগুলোর ভাগ্য খুলতে চলেছে রাহু ও কেতুর নক্ষত্রের পরিবর্তনের ফলে। তবে প্রথমেই বলে রাখি বন্ধুরা, একই রাশির ব্যক্তির সবাইয়ের যে সমানভাবে ফলপ্রাপ্তি হবে তা কিন্তু নয়। কারণ কারোর বা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, কারোর বা বৃশ্চিক লগ্ন আবার মেষ রাশি, কারোর বা মেষ রাশি আবার ধনু লগ্ন, অর্থাৎ রাশি এবং লগ্ন পৃথক পৃথক হওয়ার কারণে কিন্তু সবাই সমানভাবে এই শুভ ফলপ্রাপ্তি অধিকারী হবেন না। আমি আপনাদেরকে চন্দ্র রাশি ধরে গণনা করে একটি সার্বিক ফল আলোচনা করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখুন। ভিডিও শুরুর আগে আপনারা নিজের মন থেকে, যদি আপনারা তারা মায়ের ভক্ত হন, কমেন্ট বক্সে জয় মা তারা কমেন্টটি লিখে যাবেন। তাহলে আসুন, প্রথমে আমি বলবো রাহু ও কেতুর সম্পর্কে, তারপরে বলবো রাহু কেতুর নক্ষত্রের পরিবর্তনের ফলে আপনার রাশির ফলাফল কি হতে চলেছে। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুকে দৈত্যদের সেনাপতি ও আধ্যাত্মিক গ্রহ বলা হয়েছে। এই রাহু কেতুর শুভ প্রভাবে রাজনীতি, প্রশাসনিক কার্যকলাপ, কূটনৈতিক নীতি, সাংসারিক সম্পর্কের সুস্বাস্থ্য লাভ করা যায়। আবার রাহুর কুপ্রবাহে বা অশুভ প্রবাহের ফলে সুখ ও বৈভবের অভাবের পাশাপাশি জাতক ও জাতিকাদের আইন ও আদালতের মামলায় জড়িয়ে পড়তে দেখা যায়। রাহু দোষের ফলে কুসঙ্গ, কুসম্পর্ক ও অবৈধ প্রেম ভালোবাসায় জাতক জাতিকারা জড়িয়ে তাদের নিজেদের সম্মান হানি ও মান হানি হতে হয়। এই রাহু কেতুর অশুভ দৃষ্টি ও অশুভ প্রভাবের ফলে জাতক জাতিকাদের কাল সর্প যোগ, এই দোষ ভোগ করতে হয়। এর ফলে সম্পর্কের অবনতি ঘটে, আইনি মামলায় জড়িয়ে পড়তে হয়, হওয়া কাজ হয় না, শত্রুতা, গোপন শত্রুতা এবং সম্পর্কের অবনতি, নেশাগ্রস্ত হয়ে পড়া, এই সমস্ত ঘটনা ঘটে। তখন কিন্তু যতই আপনি শুভ গ্রহের দশায় বা শুভ গ্রহের দৃষ্টিতে পড়ুন না কেন, তার কোনো শুভ ফল প্রাপ্তি কোনো কাজে আসে না। তবে 2025 সালে একাধিক গ্রহ রাশির পরিবর্তন করবে এবং রাজযোগ তৈরি হবে। আবার কিছু মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাহু কেতুকে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ছায়া গ্রহ বলা হয়ে থাকে, কিন্তু তাদের উপস্থিতি যে কোনো রাশিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। রাহু ও কেতু প্রতিটি রাশিতে 18 মাস ধরে অবস্থান করে এবং এই রাহু কেতু অ্যান্টি ক্লক অর্থাৎ বিপরীতমুখী গমন করে থাকে। কেতু আধ্যাত্মিক জ্ঞান অর্জন, তন্ত্র ও মন্ত্র সাধনা, গুপ্ত বিদ্যা, অহংকার, মানসিক ক্ষমতা এবং বিলাপের প্রতীক। এবার বলবো আপনার বৃশ্চিক রাশির পক্ষে হোলির পরে 16ই মার্চ রাহু ও কেতুর নক্ষত্রের পরিবর্তনের ফলে
কি প্রভাব পড়বে। বন্ধুরা, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের জীবনে 16ই মার্চের পরে জীবনের সর্বক্ষেত্রে সার্বিক উন্নতি সাধন হবে। 2, জীবনে চলে আসা দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে ধীরে ধীরে। 3, আপনাদের আইন সংক্রান্ত মামলা, এই বিষয়ে যে সমস্যা এতদিন হচ্ছিল তার সমাধান হবে। চাকরিজীবীদের পদোন্নতি হবে ও তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা গাড়ি ও বাড়ি এবং সম্পত্তি কিনতে বা বিক্রয় করতে ইচ্ছুক, সেখানে কোনো বাধা প্রাপ্তি হবে না। তারা গাড়ি বাড়ি এবং সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবে। দীর্ঘদিনের আটকে থাকা বা পড়ে থাকা কাজ সুসম্পন্ন হবে। 6, আপনার নিজের শরীর ও স্বাস্থ্যের উন্নতি ঘটবে। 7, আপনার যে কোনো ইচ্ছা, আশা এবং মনের বাসনা সম্পূর্ণ পূরণ হবে ধীরে ধীরে। আশা করি আজকের রাহু ও কেতুর নক্ষত্রের পরিবর্তনের ফলে আপনার রাশির সাপেক্ষে যে উন্নতি সাধন ঘটবে সেই সংক্রান্ত ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে জানতে ও বুঝতে সুযোগ করে দেবেন এবং আমাকে মোটিভেট করার জন্য বেল আইকনটি দাবিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে জ্যোতিষ সংক্রান্ত সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই অবধি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতা রানী।